হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 96 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো সলভ করাবো। আর তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে এবিটিএর বেশ কিছু পেজ আমরা সলভ করে দিয়েছি এবং দিতে থাকবো এরকম। আর ইতিহাস ভূগোলের 1 নম্বর ও 2 নম্বরের কিন্তু বেশ কিছু পেজ আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্রায় 15 থেকে 20টা পেজ যদি করতে পারো, দেখবে পরীক্ষায় কিন্তু একটা ভালো প্রশ্ন কমন আসবে। আর 8 নম্বরের ইতিহাসের এবং ভূগোলের 5 নম্বরের আমরা কিন্তু ছেড়ে দিয়েছি। ওগুলো করতে পারলে আশা করি বেশিরভাগ কমন পাবে। আর পর্ষদের টেস্ট পেপারের পেজগুলো আমরা পরপর ছেড়ে দেব, আর কয়েকদিনের মধ্যেই একসঙ্গে দেখবে বেশ কয়েকটা পেজ সলভ করে আমরা দেবো। আর পর্ষদের পেজটাকে আমরা এভাবেই সলভ করব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বরের দাগটা করব যেমন এবিটিএর টেস্ট পেপারটা ছাড়ছি। আর এক একটা দাগ ধরে পুরো টেস্ট পেপারের, ধরো করণীর যে দাগটা আছে, পুরো টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন একটা ভিডিওতে ছেড়ে দেবো। এইভাবে পর্ষদের টেস্ট পেপারটাকে শেষ করব। চলো একদম প্রথম প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ। তাহলে আমরা দেখো এটাকে কি লিখতে পারি, মূলধনটা দ্বিগুণ হয়েছে মানে 2p হয়েছে, তাহলে কি i প্লাস পি ইকুয়াল টু 2p, তাই তো? এটা একটা হবে। আরেকটা কি হবে, আরেকটা হবে i প্লাস পি ইকুয়াল টু 3p। ব্যাপারটা ভাববে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমি লিখতে পারি, দেখো তাহলে প্রথমত তাহলে কি লিখতে পারি, i প্লাস পি ইকুয়াল টু 2p। ওকে, তাহলে এখান থেকে আমরা সূত্রটা তাহলে কত পাবো, 2p মাইনাস পি সমান পি। ওকে, তাহলে এখানে আইটা কি সুদ, তাহলে সুদের সূত্রটা ফেলে দিই, তাহলে পিটি আর বাই 100, পি ইন্টু টিটা কত এক্স বছরে, পিটি আর বাই 100 সমান এই পি। তাহলে পিপি কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 100 বাই আর। ওকে, আর একটা যেটা পাচ্ছি আমরা দ্বিতীয়ত দেখো i প্লাস পি ইকুয়াল টু 3p। তাহলে i ইকুয়াল টু কী লিখতে পারি, 3p মাইনাস পি ইকুয়াল টু 2p। এবার আয়ের সূত্র কি, পিটি আর বাই 100, পি ইন্টু টিটা এখানে কত ওয়াই বছর আর বাই 100 সমান 2p, পিপি কেটে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি, 100 বাই আর। ওকে, এবারে দেখো এক্স আর ওয়াই এর অনুপাত বার করতে বলছে, তাহলে কী লিখব, অতএব এক্স ইস টু ওয়াই সমান এক্সের মানটা কত 100 বাই আর ইস টু ওয়াইয়ের মানটা আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে বোধ হয়, 102 কিন্তু এটা 200 হবে। ওকে, 102 200, পি কেটেছে, এখানে 2 তো থেকে গেছে, 200 বাই আর, তাহলে আর আর কেটে যাবে নাকি, আর 102 200, দুটো শূন্য কেটে দাও, তাও হবে 1:2 অ্যান্সার হবে। ওকে, এই অ্যান্সারটা কিন্তু বিতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার সমান 6x সমীকরণটির বীজদ্বয় কী হবে, এই অপশানগুলো দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার সমান 6x, তাই তো? তাহলে এক্স স্কোয়ার সমান 6x, আমি তাহলে একে কী লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0, বা এখান থেকে এক্স কমন নেব, এক্স কমন লিখে এক্স মাইনাস 6 সমান 0। তাহলে অতএব আমরা কী লিখতে পারি, যে এক্স সমান 0 একটা পার্ট, আর একটা এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান 6, তাই তো? তাহলে অতএব বীজদ্বয় কত হবে, অতএব বীজদ্বয়
কত 0 আর 6, 0 আর 6, এই অপশানটা দেখবে তোমাদের সিতে আছে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হলো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করছি, একটি জ্যা অঙ্কন করলাম, এইটা জ্যায়ের নাম দিলাম এ বি। এবার বলছে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে এক সমকোণ কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে দেখো এখানে এক সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে, তাহলে কেন্দ্রে মানে এখানটায়। ওকে, তাহলে এইখানটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবারে বলছে এর বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে এইটা। ওকে, এটা ধরো ও নাম দিলাম, এটা ধরো পি নাম দিলাম। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, বার করতে হবে তাহলে ওপি বার করতে হবে। ওকে, আচ্ছা, এই 90 ডিগ্রি কোণে তাহলে এটাকে যদি সমদ্বিখণ্ড করা হয় তাহলে এটা কি 45 ডিগ্রি হবে, তাই তো? দেখো তাহলে এই যে সমকোণী ত্রিভুজ ও পি বি থেকে পাই কি লিখব না, ধরো পিবি বাই ওপি, তাহলে এই ওপিটা তো বার করতে হবে, তাহলে এটাকে কী লিখবো, ট্যান 45 ডিগ্রি। আচ্ছা, এখানে লিখব যেহেতু এ বি পিও লম্ব এ বি, অতএব তাহলে কী হবে, পিবি সমান হাফ এ বি। ওকে, হাফ ইন্টু এ বির মান কত, এ বির মান কিন্তু দিয়েছে 18, তাহলে পিবির মান 9 সেমি। ওকে, তাহলে পিবির মানটা 9 বসিয়ে দিচ্ছি, আর ওপি তো বার করতে হবে, tan 45 মান 1, তাহলে ওপি সমান 9 সেমি। ওকে, দেখো এই অ্যান্সারটা কিন্তু সিতে আছে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। বা দেখো এটাকে তোমরা এটাও করতে পারো, যেহেতু এই যে পিও লম্ব এ বির উপর লম্ব মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এই কোণটা যদি 90 ডিগ্রি তাহলে তোমরা এই কোণটাকে ধরেও করতে পারো, যে লম্ব বাই অতিভুজ হলো ওপি বাই ওবি হলো সমান কত, সাইন 90 ডিগ্রি। ওকে, এটাও করলে হবে। ওকে, আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, এই যে যদি কস থিটা প্লাস সেক থিটা সমান 2 হয় তবে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটার মান কত? তাহলে দেখো এইটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমি এটাকে কি করতে পারি, এটাকে কস থিটা রাখলাম, প্লাস সেককে কি লিখতে পারি, 1/cos, একেবারে যোগ করো কস থিটা, তাহলে এটা এ করলে হবে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, তাহলে এটা হবে কস স্কোয়ার থিটা প্লাস 1, এটা এদিকে আসবে 2 কস থিটা, বা একে আমরা কী লিখব, কস স্কোয়ার থিটা একে আনো 2 কস থিটা প্লাস 1, এদিকে 0, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাই তো? তাহলে একে আমরা কী করতে পারি, কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, বা কস থিটা মাইনাস 1 সমান 0, এটা এ পাশে গেলে সেই শূন্যর পাওয়ার যাই হোক সেটা 0 হবে, বা কস থিটা সমান কী হবে 1। এবারে প্রশ্ন চেয়েছে যেটা, যে এখন কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস
sec টু দি পাওয়ার 11 থিটা। আচ্ছা cos থিটার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 11। আচ্ছা cosের বিপরীত কি sec, তো তাহলে কি sec থিটা সমানও 1 হবে, 1 এর বিপরীত 1 টু দি পাওয়ার 11, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ওকে, এই অপশানটা দেখবে তোমাদের সিতে আছে। ওকে, দেখো এটা সিতে আছে, আমি সি লিখে দিলাম। তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, এই যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন। মানে আমি একটা অর্ধগোলক আঁকবো, দেখো হাতেই আঁকছি, তোমরাও হাতেই আঁকবে। হলো একটি অর্ধগোলক, এর এখান থেকে একটা শঙ্কু করতে হবে। ওকে, তাহলে আমি কি করব, এখান থেকে একটা শঙ্কু কেটে নেব। আচ্ছা তাহলে এইটা ব্যাসার্ধ। আচ্ছা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এইটা আর এইটা দুটো কিন্তু একই, তাই না? তাহলে এই সমান কিন্তু আর। ওকে, তার মানে এই অর্ধগোলক থেকে একটা শঙ্কু যখন আমরা সর্ববৃহৎ একটা শঙ্কু যখন কাটবো, সেই শঙ্কুর দেখো এইটা আর এইটা সমান, মানে এটা ব্যাসার্ধ আর উচ্চতাটা সমান। ওকে, তাহলে শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে অপশানে কিন্তু আরগুলো দিয়েছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, এইচের জায়গায় আর বসাতে পারি, তাহলে সমান হবে 1/3 পাই আর কিউ। ওকে, এটা দেখো ডিতে আছে। তারপরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো, তারপরে দেখো 6, 7, x, 8, y, 14 এই সংখ্যাগুলির গড় দিয়েছে 9। আমরা গড় কীরকম বার করি, এদের সবার যোগফল বাই এই যটা সংখ্যা আছে ইকুয়াল টু, এখানে যেহেতু গড় দিয়ে দিয়েছে তাহলে ইকুয়াল টু 9 লিখব। তাহলে আমরা কি লিখব, এক্স প্লাস, আচ্ছা প্রশ্নে যেটা 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 ভাই, 1, 2, 3, 4, 5, 6টা যটা সংখ্যা থাকে তত দিয়ে ভাগ করতে হয়, সমান গড়টা দিয়ে দিয়েছে সমান কত না 9। তাহলে বা এই সংখ্যাগুলোকে সব যোগ করো, যোগ করলে আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস সংখ্যাগুলোকে যোগ করলে হবে 35। ওকে, আর 6টা এদিকে গেলে 54 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 মাইনাস 35 সমান 19। এই অপশানটা দেখো বিতে আছে। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত বার করতে বলছে। ওকে, দেখো তাহলে এর বীজদ্বয়ের সমষ্টি কী হয়, আলফা প্লাস বিটা, আর গুণফল সমষ্টি আর গুণফল মানে আলফা বিটা। আলফা প্লাস বিটার সূত্র কি মাইনাস বি বাই এ, আলফা বিটার সূত্র কি সি বাই এ। এখান থেকে বির মান কত -12, এর মান কত 7। আচ্ছা সির মান কত 18, এর মান কত 7। ওকে, এখানে -12 হবে। ওকে, এখানে তাহলে কত হবে 12/7 = 8/7, 7 7 কাটা, 6 2 12, 6 3 18, তাহলে সমান করতে হবে 2:3। তো এইটাকে আমি শূন্যস্থান পূরণে
তোমরা এইটাকে শূন্যস্থানে বসাবে। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন বলছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে কি আসল ধরতে পারি 8x আর সুদাসল ধরতে পারি 9x। ওকে, তাহলে ধরি আসল 8x টাকা আর সুদ আসল 9x টাকা। তাহলে অত সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কি কি পড়ে থাকবে? সুদ আসল থেকে আসল যদি বাদ দিই তাহলে আমাদের সুদ পড়ে থাকবে। তাহলে সুদ সমান সুদ আসল মাইনাস আসল এক্স। ওকে, এবারে আই সমান সূত্র জানি PT/100। পিটা কত? 8x। টিটা 1 বছর বলেছে, আরটা তো বার করতে হবে, সমান এক্স। আচ্ছা, এক্স এক্স কাটা যাবে, তাহলে আর এর মান দাঁড়াবে 100/8। ওকে, তাহলে সমান হবে 12.1/2%। ওকে, এইটাকে তোমরা শূন্যস্থানে বসাবে। এটাকে তোমরা কাটাকাটিও করে নিতে পারো, যে 4 2 8 আর 4 2 8 4 5 20, এটাই 25কে 2 দিয়ে ভাগ করলেও দেখবে ঠিক এইটা আসবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। 4টি হবে, এটা আমি তোমাকে এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই একটা স্পর্শক বৃত্ত, এই একটা বৃত্ত, এটা কিন্তু ছেদ করবে না বলছে। তাহলে দেখো এই একটা সাধারণ স্পর্শক হবে, এই একটা সাধারণ স্পর্শক, সাধারণ মানে উভয়কে টাচ করবে। আচ্ছা, আবার এই একটা সাধারণ স্পর্শক হবে, 3টে হলো। আর দেখো এই একটা আমি হাতে আঁকছি তাই বেঁকে যাচ্ছি, তাহলে মোট 4টে। তাহলে কটি হবে? 4টে। ওকে, এইটাকে শূন্যস্থান পূরণে বসাবে। তারপরে দেখো 4-এর দাগের প্রশ্নটা আছে। দেখো 4-এর দাগে কি আছে? একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি? এটাও একটি হবে। একটা নিরেট ধরো অর্ধগোলক, নিরেট অর্ধগোলকটাকে কেমন আঁকবে? এরকম হলো। এটা কি সমতল? এটা সমতল আর এটা বক্রতল, তাহলে সমতল একটা, তাই তো? তাহলে কী হবে? একটি। তারপরে দেখো ভিত দাগেরটা, ভিত দাগের প্রশ্নটা কি আছে? দেখো, এই যে tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি সমান সাইন থিটা হলে থিটা এর সর্বনিম্ন মান কত? ওকে, তাহলে কি আছে? আচ্ছা, আমি এইটা এদিকে করছি। ওকে, দেখো প্রশ্নে কিন্তু এখানে ইনটু আছে, হলো প্লাস আছে, প্লাস দিয়ে উত্তরটা পাওয়া যাচ্ছে না। ওকে, যার জন্য ইনটু ধরে করা হচ্ছে। দেখো এটাকে আমি লিখতে পারি tan 35 ইন্টু, এটাকে তাহলে কি লিখতে পারি বলো? এটাকে নিশ্চয়ই তাহলে আমি কি লিখতে পারি, যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 35 ডিগ্রি লিখতে পারি। এপাশেটা যা ছিল তা আছে। আচ্ছা, এটা তাহলে tan 35 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস থিটা কি হয়? cot থিটা, cot 35। ওকে, তাহলে এইটাকে আমরা তাহলে কি করতে পারি বলো দেখি? দেখো tan 35 আর cot 35 কেটে যাবে, কেন বলো দেখি? তোমরা কিন্তু পরীক্ষা হলে 1 নম্বরের প্রশ্নে এত ভেঙে করবে না। cot 35কে কী লিখতে পারি? 1/tan 35 ডিগ্রি। এই কাটলো, এইটা সব এগুলো ডাইরেক্ট করে নেবে, হলো। এইটা ডাইরেক্ট কেটে দেবে এখানে। আচ্ছা, সাইন থিটা, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 সমান কি লিখতে পারি? সাইন থিটা। 1টা সাইন কতর মান? 1,
সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে দেখো দুদিকে সাইন সাইন মিলে গেছে, বিদায়। তাহলে থিটার মান 90। তাহলে অতএব থিটা সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে তোমাকে প্রশ্নের থিটার মানটা এটা লিখতে হবে। ওকে, তারপর দেখো শেষ প্রশ্নটা, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হলো ওজাইভ। হলো, আমি কিন্তু এটা ওজাইভ লিখে নিয়েছি, এই যে হলো। আমরা তারপরে 3 দাগে যাচ্ছি। দেখো সত্য মিথ্যার একদম প্রথম প্রশ্ন বলছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বলছে বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। হলো, এটা সত্য না মিথ্যা দেখাতে বলছে। তো আমরা কি জানি, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়। ওকে, তাহলে লভ্যাংশের অনুপাত সমান হবে বলছে, তাহলে মূলধনের অনুপাতটা আমি দেখি আগে। তাহলে দেখো লিখে নিয়েছি, আমরা জানি মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। তাহলে এখন এ ও বি এর মূলধনের অনুপাত এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে? এ 10,000 টাকা দেয়, এই টাকাটা কি পুরো 12 মাস কেটেছে, ইজ টু বি 20,000 টাকা দেয়। ছ মাস পরে, মানে এই 20,000 টাকাটা 6 মাস কেটেছে, তাই ইন্টু 6। আচ্ছা, এই চারটে কাটা গেল, তাহলে 12:6 দিয়ে 12, তাহলে 1:1। ওকে, তাহলে মূলধনের অনুপাত যা হচ্ছে আর লভ্যাংশের অনুপাত তো সমান হবে বলেছে। ওকে, তাহলে দেখো যেহেতু এ ও বি এর মূলধনের অনুপাত সমান হচ্ছে, তাহলে নিশ্চয়ই তাদের লভ্যাংশের অনুপাতটাও সমান হবে। তাহলে কথাটা সত্য, এটা তাহলে সত্য হবে। তারপরের দিকে যাচ্ছি। দেখো বলছে √5 + √2 এর অনুবন্ধীকরণী বা পূরককরণী হলো এইটা, এটা কিন্তু মিথ্যা হবে। দেখো এত এর অনুবন্ধী বা পূরককরণী এইটা প্রশ্নে দিয়েছে, হলো এটা মিথ্যা হবে। কেন হবে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলো মাথায় রাখবে। এই দুজনের যোগফল আর গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা অনুবন্ধী, এর অনুবন্ধীকরণই এইটা হবে। হলো, তাহলে এই দুজনের যোগফল আর গুণফল দেখো, তুমি যোগ করো, যোগ করলে দেখো এইটা কেটে যাচ্ছে, তাহলে 2√5 হচ্ছে। এটা নিশ্চয়ই মূলদ সংখ্যা নয়, রুট আছে যেহেতু। আবার গুণফল a + b ইন্টু a - b। হলো, এটা কিন্তু হচ্ছে মূলদ হচ্ছে, মানে √5² মাইনাস √2² মানে 5 - 2 = 3 হচ্ছে। কিন্তু যোগফল আর গুণফল দুটোই মূলদ সংখ্যা হবে, তবেই সেটা হচ্ছে, তবে এর অনুবন্ধীকরণই এ হবে। ওকে, তাহলে দুটো যেহেতু হচ্ছে না তাই এটা অনুবন্ধীকরণই নয়, এটা মিথ্যা। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে, এটা কিন্তু মিথ্যা। অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। হলো, ওকে, দেখো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তবু। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। ওকে, এটা এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ। হলো, এই ত্রিভুজের ক্ষেত্রে কি লেখা যায় বলে দেখি, এ বি বাই ডি, ওকে, সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। ওকে, মানে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত সমান হয় আর অনুরূপ কোণগুলো সমান হয়, মাথায় রাখবে। ওকে, তাহলে এটা তাহলে কি হবে, এটা কিন্তু হচ্ছে মিথ্যা হবে।
ওকে, দেখো আমি লিখে নিয়েছি যে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। ওকে, মানে এই বাহু আর এই বাহুর যা দৈর্ঘ্যের অনুপাত হবে, এই বাহু আর এই বাহুর ও সেই সেই দৈর্ঘ্যের অনুপাত হবে, এই বাহু ও এই বাহুর সেই অনুপাত হবে। ওকে, দৈর্ঘ্যের অনুপাত সমান হবে। লিখে করাচ্ছি তা শুধুমাত্র তোমাদের যাদের ডেপথের সমস্যা আছে তাদের কিন্তু সুবিধা হবে। তোমরা প্রথম প্রথম এভাবে লিখে লিখেই করবে, হলো, তাতে মাথায় ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাতে পরবর্তী যখন এরকম কিছু সেট করার পরে দেখবে 15-20 পেজ পেজ করার পর দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্স চলে আসবে। তারপরের দাগে যাচ্ছি। তারপরে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, এই কথাটি সত্য। অ্যাকচুয়ালি এই কথাটি সত্য। তার কারণ দেখবে সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, কেন জানো তো? মাধ্যমিক লেভেলে অ্যাকচুয়ালি থিটার মানটা কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। ওকে, আর তোমরা টেবিলটাও দেখবে, টেবিলে দেখবে তোমাদের যে মান নির্ণয়ের যে টেবিলটা থাকে সেখানে দেখবে এরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, হলো 60 ডিগ্রি। হ্যাঁ, এটা দেখবে তোমরা ওখানে সাইন 30 মান 1/2, হ্যাঁ, সাইন 60 মান √3/2, হলো সাইন 0 মান 0, হ্যাঁ, সাইন 0 মান কিন্তু 0। তো সর্বনিম্ন মান 0, এই কথাটি কিন্তু সত্য। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা বলছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। কথাটা অবশ্যই সত্য, তাই না? আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, বরের টুপি হলো উদাহরণ, দেখো এই ছবি আঁকলে কি হয়, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাই না? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ আর এটা তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে এল দ্বারা সূচিত করা, এটা উচ্চতা, এটা হচ্ছে আর। ওকে, এটা হচ্ছে আর। এই বাহু তিনটি, বাহুত্রয় মানে বাহু তিনটি দ্বারা এই একটি সমকোণী ত্রিভুজ এ হচ্ছে, তাহলে এই কথাটি কিন্তু সত্য। তারপরে ভিআই দেখো, ভিআই দিয়েছে দেখো এই 2 3 3 3, এই তথ্যের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মানে সবচেয়ে বেশিবার কি আছে, 3 আছে। দেখো 1 2 3, 2 1 2 2ও 3বার আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সংখ্যাগুরু মান 6 দেওয়া আছে, তাহলে 6 তো নয়, 6 তো একবার আছে, তাহলে এটা মিথ্যা, এটা এত দেখার কি আছে। ওকে, 4-এর দিকে যাচ্ছি। দেখো তারপরে 4-এর একদম প্রথমটা বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত % হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হলো। আচ্ছা, তাহলে মূলধনটা বার করতে বলছে, তো সুদের হারটা কত কমছে সেইটা বার করে, সুদের হার কমে হয় তো 4% থেকে 3/4 মানে 4×3 = 15, 15/4%। ওকে, তাহলে 4 মাইনাস 15/4%, তাহলে 16 মাইনাস 15 সমান 1/4%। তাহলে সুদের হার কমে হয় এইটা। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, যে বার্ষিক আয় 1/4 টাকা কম হলে মূলধন হয় 100 টাকা। এইটাকে এভাবে লিখতে পারি তো, যে বার্ষিক আয়, সুদের হার তো কমছে, তো তার মানে আয়ও কমবে। তাহলে বার্ষিক আয় 1/4 টাকা, মানে 100 টাকায় 1/4 টাকা, তাই না? সেটাকে ঘুরিয়ে লিখব, 1/4 টাকা কম হলে
মূলধন হয় 100 টাকা, হলো। এবারে বার্ষিক আয় 1 টাকা কম হলে মূলধন হয় কত হবে? 100/1/4 টাকা। আবার বার্ষিক আয় 60 টাকা কম হলে মূলধন কত হবে? 100 × 4/1 × 60। ওকে, তাহলে 24,000 টাকা। ওকে, সুদের হারটা কমে এইটা হয়েছে, তাহলে এইটাকে তো আমরা এভাবে লিখতে পারি যে বার্ষিক আয় 1/4 টাকা কম হলে মূলধন হয় 100 টাকা। 1 টাকা কম হলে এইটা বাই এইটা, আর 60 টাকা কম হলে 1 টাকা যেটা হবে 60 টাকায় নিশ্চয়ই বেশি হবে। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। একে অন্যভাবে এক্স ধরেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? n বছরে দ্বিগুণ হবে মানে কি? n বছরের সবৃদ্ধি মূল সমান 2p। একটু ভেবে দেখো, দ্বিগুণ হবে মানে কি? আসলটা তো p, তাহলে পিটা 2p হবে। তাহলে n বছরের সবৃদ্ধি মূল সমান 2p। তাহলে আমরা লিখতে পারি, ধরি আসল p টাকা, তাহলে আমরা কি লিখতে পারি? 2p সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে পিপি কেটে যাবে, পিপি কেটে যাবে, 2টা কিন্তু থাকবে। তাহলে 2 সমান দাঁড়াচ্ছে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, আবার কি বলছে? কত বছরে দ্বিগুণ হবে? তাহলে 4 গুণ হবে বলছে। কত বছরে 4 গুণ হবে? দেখো, এই যে ধরি আসল পি, যারা দেখতে পাওনি আরেকবার বলছি, তাহলে 2p সমান দ্বিগুণ হবে তো আসলটা, মানে 2p সমান কত বছরে? n বছরে যে সবৃদ্ধি মূলটা। তাহলে p কেটে গেল, তাহলে 2 সমান এইটা থাকলো। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে 4 গুণ হবে। 4 গুণ মানে কি? 4p। তাহলে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার কত? এটা জানি না, মানে এটা ধরো t, টিটাই বার করতে হবে। প্রথমটা তো n বছর বলেছিল, আর এটা 4 গুণ হবে কত বছরে, হলো। এটা t ধরতে পারো, x ধরতে পারো, যা খুশি। আচ্ছা, পিপি তাহলে এইটা হলো। আচ্ছা, এই 4টাকে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার, তখন এটা 1 + r/সমান t। এখানে তোমরা লিখে দিতে পারো যে ধরি t বছরে 4 গুণ হবে, হলো। তাহলে অতএব 4p সমান এইটা। সুন্দর হলো। এবারে দেখো, 2 এর মানটা জানি, তাহলে 2 এর মানটা হচ্ছে বসিয়ে দাও। 2 এর মানটা এইটা, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওপরে 2 ছিল, 2 থাকবে। এটা 1 + r/100 হোল টু দি পাওয়ার t। ওকে, এটা পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে দুটো পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার 2n সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার t। এটা নিচেরগুলো একই হলে উড়ে যায়, তাহলে t সমান 2n। ওকে, দেখো, অতএব লিখে নিয়েছি। অতএব 2n বছরে 4 গুণ হবে। চলো পরের অঙ্কে যাচ্ছি। বুঝতে না পারলে ভিডিওগুলোকে একটু 2-3 বার করে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, ax² + bx + 35 সমান 0 এই সমীকরণে বীজদ্বয় -5 -7 হলে এ ও বি এর মান বার করতে বলছে। ওকে, দেখো, এই সমীকরণ সমান 0 আর বীজ দুটি দেওয়া আছে এইটা। আচ্ছা, আমি এখান থেকে কি করতে পারি? ধরি আমি বীজ দুটো ধরে নিয়েছি, আলফা ও বিটা। অতএব বীজ দুটো সমষ্টি কত? আলফা + বিটা =
মাইনাস বি বাই এ। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে আলফার মান -5 প্লাস বিটার মান -7 সমান মাইনাস বি বাই এ। এটা -5 আর -7 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা কত হলো তাহলে -12 সমান মাইনাস বি বাই এ। মাইনাস মাইনাস কেটে গেল। ওকে, আবার যোগফল। আচ্ছা, আমি আলফা ইন্টু বিটা, আলফা বিটা সূত্র কি সি বাই এ। আলফা বিটার মান দেওয়া আছে কত -5 ইন্টু -7। ওকে, সমান সির মান কত 35 দেওয়া আছে বাই এ। তাহলে এটা কত 35 হবে, 35 সমান 35 বাই এ। 35 35 কেটে গেল, তাহলে কোনাগুনি গুণ করে দাও। এ সমান 1, তাহলে এর মান হচ্ছে 1 আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে যদি এর মান বসিয়ে দিই, অতএব এ সমান 1 বসিয়ে পাই, তাহলে কত হবে 12 সমান বি বাই 1। তাহলে কি অতএব বি সমান 12, তাই তো। তাহলে অতএব এ ও বি এর মান, যেহেতু 2 নম্বর থেকে একটু অতএব লিখবে, হলো এ ও বি এর মান 1 আর 12। ওকে, তারপরের প্রশ্ন দেখো, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। এটা তোমাদের বইয়ের 192 পৃষ্ঠাতে আছে। ওকে, দেখো এই যে যৌগিক ভেদের উপপাদ্যটি তোমরা এখান থেকে পুরো এতদূর লিখে দেবে। হলো এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে এক্স প্রপোর্শনাল ওয়াই, আবার তাহলে এখানে কি কে নেই, জেড নেই। তাহলে যখন জেড ধ্রুবক, আবার এক্স প্রপোর্শনাল জেড যখন কি ওয়াই ধ্রুবক হয়, তখন এই দুটোকে গুণ করে দাও এক্স প্রপোর্শনাল ওয়াই জেড। হলো এ পাশে দুটো একই থাকলে থেকে যাবে, আর এ পাশে দুটো এই যে আলাদা আছে গুণ হয়ে যাবে। হলো এখানে কি যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত। হলো এইটা পুরোটা দেখে দেখে লিখে দেবে। চলো, তারপরে দেখো ভিত দাগে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান। পূরক কোণের মান কিভাবে বার করব না, 90 ডিগ্রি থেকে এইটা বিয়োগ করব, তাই তো। 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে তো এর পূরক কোণটা পাওয়া যাবে। যার পূরক কোণ বার করতে বলবে 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করবে। আচ্ছা, তাহলে এর পূরক কোণটা হবে কত। আচ্ছা, আমরা 90 ডিগ্রিকে তাহলে কীরকম লিখতে পারি। 90 ডিগ্রিকে তাহলে আমরা এরকম হচ্ছে লিখে নেব 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ওকে, তাহলে এবারে আমরা বিয়োগ করতে পারবো। প্রশ্নে দেওয়া আছে কি 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এবারে বিয়োগ করে নেব খুব সহজে। তো 24 ডিগ্রি হলো। তাহলে অতএব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। চলো পরের অঙ্কে দেখো। তার পরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি। হলো তাহলে প্রথম বৃত্তটা একটু ছোট হবে, কেন ব্যাসার্ধ কম, আর এটা বড় হবে। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব দিয়ে দিয়েছে। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। দেখো আমি দুটো বৃত্ত, প্রথমটা ছোট এটা বড় এঁকে নিয়েছি। এর কেন্দ্র এইটা, এর কেন্দ্র এইটা। ওকে, আচ্ছা এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, এটা দিয়েছে 17। আমি এ বি, এটা কত 17 সেমি। হলো আচ্ছা, দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক আমি ধরলাম এইটা। ওকে, এটা সরল সাধারণ স্পর্শক, এটা হচ্ছে সি ডি নাম দিলাম। আমি হাতে এঁকেছি, একটু বেঁকে গেছে। ওকে, দেখো এখন আমি
এইটাকে যোগ করে দিচ্ছি দেখো, আর এইটাকেও যোগ করে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি এই সোজা বরাবর এইরকম দাগটা হবে। ওকে, ওকে দেখো এই বরাবর আমি একটা দাগ টেনে নিয়েছি, একে নাম দিলাম হচ্ছে পি। ওকে, তাহলে আমি ছবি থেকে তাহলে কি পাচ্ছি, কি কি বলো দেখি। আচ্ছা, এ বি সমান্তরাল সিপি, এইটা আমি টেনেছি, হলো এইটা আমি অঙ্কন করেছি, সিপি অঙ্কন করলাম, অঙ্কন করলাম। ওকে, এবারে এসি লম্ব সিডি, হলো এই যে এসি লম্ব সিডি, সিডির ওপর এসি হচ্ছে লম্ব। ওকে, সিডিটা হচ্ছে এসিটা তো লম্ব, তাই তো নাকি, যার জন্য লেখা হচ্ছে এসি লম্ব সিডি। এর কারণটা কি না, যেহেতু স্পর্শকের উপর একটু লিখে লিখে করবে কিছু প্রশ্ন, স্পর্শকের ওপর কেন্দ্রগামী সরলরেখা সবসময় লম্ব হয়। ওকে, দেখো এইটা তো হচ্ছে স্পর্শক, সিডি তো স্পর্শক, এই স্পর্শকের উপর এই কেন্দ্রগামী সরলরেখাটা সবসময় লম্ব হয়। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, কোণ এসিপি, তাহলে এসিপি সমান 90 ডিগ্রি নাকি, সমান কোণ সি এ বি, মানে সি এ বি। ওকে, যেহেতু লম্ব তাহলে এই কোণটাও যদি 90 হয়, এই কোণটাও 90 হবে, সমান কোণ সিপিডি, সিপিডি সি সিপিডি। ওকে, মানে এই কোণটা তো 90 ডিগ্রি, সমান কোণ এ বিপি, এ বিপি, হলো। তাহলে এইটা এইটা আর এইটা আর এইটা, হলো এইটা আর এইটা, হলো এগুলো সব 90 ডিগ্রি। ওকে, দেখো তাহলে এটা এসিপিবি একটি আয়তক্ষেত্র। আচ্ছা, এটা হচ্ছে সিপিবি, এই কোণটা হলো, এটাও স্পর্শকের উপর কেন্দ্রগামী সরলরেখা, তাই না, তাহলে এটাও 90 হবে, তাহলে এটা সিপিবি করে দিচ্ছি, তাই তো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, চারটে কোণই 90 ডিগ্রি, তাহলে এ বি পিসি একটি আয়তক্ষেত্র। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এ বি সমান সিপি সমান কত, এটা 17 সেমি, আর এসি সমান পিবি, তাই না, এসি সমান পিবি সমান আমরা কি লিখতে পারি, এই দুটো আর এই দুটো সমান। দেখো এইটা কিন্তু আমরা জানি 3, হলো এইটা 3। ওকে, এসিটা 3, তাহলে আমার এইটা দরকার, আর এইটা পুরোটা কিন্তু আমরা জানি, তাহলে ডিবি থেকে এই ডিবিটা বাদ দেবো। ওকে, তাহলে পিবির মানটা হচ্ছে কত হবে, পুরোটা থেকে ডিবি মাইনাস পিডি, হলো। তাহলে
এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে ডিবির মানটা আমরা জানি, ডিবিটা কত 11, আর পিবিটা কত, এইটা যদি 3 হয় এইটাও তাহলে 3 হবে, এই অংশটা 3 মানে এইটাও 3 বেরিয়ে গেল, সমান 8 সেমি। ওকে, তাহলে এবারে আমরা কি লিখতে পারি না, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সিডিপি, সিডিপি থেকে পাই, তাহলে কি লিখবো, সিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, এটা তো 17 স্কোয়ার আমরা জানি সিডিটা, আর পিডিটা কত না সিডি, একটু ভুল হয়েছে, আচ্ছা পিডি আচ্ছা এইখানটা দেখো সমকোণী ত্রিভুজ সিডিপি, আচ্ছা স্পর্শকের ওপর কেন্দ্রগামী সরলরেখা সবসময় লম্ব হয়, তার মানে কি এটাও তো নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, তাহলে সিডিপি এই ত্রিভুজটায় দেখো সিডিপি, এই যে সমকোণী ত্রিভুজ সিডিপি থেকে পাই, তাহলে এইটা কি হবে, অতিভুজ হবে, তাহলে এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, তাহলে সিডি স্কোয়ার সিডি স্কোয়ার, ওকে, তাহলে সিডি স্কোয়ার আমরা লিখবো, একটু ভুল লিখেছি, তাহলে এইটা নিশ্চয় অতিভুজ, তাহলে এটাকে লেখো সিপি স্কোয়ার, সিপি স্কোয়ার যোগ এটা সিডি প্লাস পিডি, পিডি আর সিডি, ওকে, সিডি পিডি। আচ্ছা এবারে সিপিটার মান কত, এ বি যদি 17 হয় তাহলে সিপিও 17 স্কোয়ার লিখেছি। আচ্ছা পিডিটার মান কত, এই যে পিডির মানটা আমরা বার করেছিলাম, পিডি, আচ্ছা পিডির মানটা সম্ভবত আমরা পিডি বার করব, প্লাস আচ্ছা সিডির মানটা কত, সিডি, আচ্ছা এইখানটা একটু সংশোধন করে দাও, যে এসি সমান পিবি, এসি সমান পিবি, এটা তো সত্য, আবার আমরা এটা পিডি হলো, এখানটা একটু সংশোধন করে নেবে, এসি সমান পিবি, দেখো আমি লিখেছি এক্ষুনি ছিল না, আবার পিডি, এই যে পিডির মানটা কি হবে, পুরোটা থেকে ডিবি মাইনাস পিবি, ডিবি মাইনাস এটা হচ্ছে পিবি হবে, হলো, তবে তো পুরোটা 11 থেকে 3 বাদ দেবো, তবে তো 8 হলো, তাহলে পিডির মানটা আমরা জেনে গেছি, ওকে, তাহলে দেখো পিডির মানটা যেহেতু আমরা জানি 8 সেমি, তাহলে আমরা এখানে লিখতে পারি 8 স্কোয়ার, এটা কেটে দিচ্ছি, ওকে, তাহলে আর সিডি আমাদের বের হবে, হলো স্পর্শকের দৈর্ঘ্যটা, তাহলে এটা হবে 289, এটা 8 স্কোয়ার, তো এটা 8 হলো, এটা এপাশে এলে 64 হবে, সমান সিডি স্কোয়ার, এটাকে বিয়োগ করলে হবে 225, ওকে, এটা বিয়োগ করলে হবে 225, আর এটা হচ্ছে সিডি স্কোয়ার, তাহলে অতএব সিডি সমান কত হবে, সিডি সমান √225, √225 সমান 15 সেমি, এটাই উত্তর হলো। একটু দেখে নেবে, দু একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো অতএবটা লিখে নেবে, যে অতএব সরল সাধারণ স্পর্শক সিডি এর দৈর্ঘ্য 15 সেমি, হলো, এই স্পর্শকটার দৈর্ঘ্য বার করতে বলেছিল, ওকে, এইটা সিডি, ওকে। আচ্ছা তারপরে দেখো বলছে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তে ওপি লম্ব এবি, এটা পাশের চিত্র আদৌ নেই, যাই হোক এ বি এত, পিসি এত, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ওকে। আচ্ছা এই চিত্রটা আশা করি এই রকমই হবে,
ওপি লম্ব এবি, আচ্ছা এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এটা হচ্ছে ও, আর এটা একটা ব্যাস এবি, হলো, এটা হচ্ছে পি। ওকে, এটাই বলছে আশা করি প্রশ্নটা। তো আমি লিখতে পারি কি, অতএব এপি, এপি লম্ব এবি, সরি এই যে ওপি লম্ব, ওপিটা লম্ব কার উপর, এ বির ওপর। ওকে, এ বির ওপর এটা লিখেছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো প্রশ্নে বার করতে বলেছে ব্যাসার্ধ, মানে এটা তাহলে যোগ করে দিই, হলো, তাহলে ও এ, ও এ বার করতে বলেছে। তাহলে আমি কি লিখতে পারি যে এপি, এপি সমান হাফ এবি, তাই না, এবিটা এবি এর অর্ধেক। ওকে, তাহলে হাফ, এবির মানটা তো দেওয়া আছে, এবির মান 6 দেওয়া আছে, 2 3 6, তাহলে এপির মান হচ্ছে 3 সেমি পেয়ে গেলাম। ওকে, আর কি কি হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, এই যে কারণটা যদি তোমরা লিখতে পারো, আমি লিখে দিচ্ছি কারণটা। দেখো এই যে আমি যে লিখলাম যে এপি, এপি সমান যে হাফ ইন্টু এবি, এটা কারণ কি, যুক্তিটা লিখে দিচ্ছি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এবিটা কিন্তু ব্যাস নয় অথচ জ্যা, এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্রগামী সরলরেখা সেই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, সেই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, যার জন্য আমরা হচ্ছে এবি যদি এবির মানটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 6। ওকে, তাহলে এবির মানটা এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি 6, তাহলে এখান থেকে আমরা এপির মানটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, আর প্রশ্নে দেখো এখানে ভুল দিচ্ছে পিসি, পিসি 2 না, এটা হচ্ছে পিও, পিওটা হচ্ছে 2 হবে, হলো, এইটা হচ্ছে 2 হবে, হলো, তাহলে আমরা এপিটা পেয়ে গেছি, এপিটা 3, তাহলে এইটা নিশ্চয়ই আমরা পেয়ে যাব, তাই তো। তাহলে আমরা কি লিখব, সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে, হলো, সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে পাই ও এ সমান হচ্ছে কত হবে, ও এ সমান তাহলে √, এপি স্কোয়ার যদি ভেঙে লিখি, এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মান √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 9 প্লাস 4 √13, হলো, √13 সেমি। অতএব ব্যাসার্ধ √13 সেমি। পরের দিকে যাচ্ছি, দেখো তারপরে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, এবি 3 সেমি, বিসি এত হলে, আচ্ছা বিডি লম্ব এসি, বিডি এর দৈর্ঘ্য কত। আচ্ছা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আগে আঁকি, ওকে, আচ্ছা এখানে কোনটা বি, কোনটা 90 ডিগ্রি, তাহলে এইটা বি, এ বি সি। ওকে, আচ্ছা এ বি বলেছে 3, বিসি বলেছে 4, আর বিডি, বিডি লম্ব এসি। ওকে, তাহলে এইটার মান চেয়েছে, বিডির মান। ওকে,
আচ্ছা, তাহলে আমি কি কি লিখতে পারি এখানে? এসির মানটা তাহলে কত হবে? এসি সমান কত হবে? √/3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 25 সমান কত হবে? এটা 5। ওকে। আচ্ছা দেখো, আমি কি লিখতে পারি এখানে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, মানে এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কী হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কোনটা? এ বি সি, তা হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল হলো বি সি ও বি সি ডি। আচ্ছা আচ্ছা, একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখানে লিখছি প্রথম, মানে একম মানে প্রথম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান দ্বিতীয় ত্রিভুজ, আচ্ছা এটা এ বি সি এর ক্ষেত্রফল। এই ত্রিভুজটাকে যদি আমি এরকম আঁকি, দেখো এটা কি হবে? এ বি সি, এটা ডি করে দাও, হলো। এ বিটা 3 হলো, আর বি সিটা, এ বি তো 3, তো দেখো পুরো এই ত্রিভুজটাকে আমি এরকম এঁকেছি, হলো। এর এসি ছিল, আচ্ছা এর তো এসি করে দিই, এটা এসি হলো, আর এখানে বি ছিল, হলো বিডি, মানে এই ত্রিভুজটাকে এইরকম করে ঘুরিয়ে এঁকেছি। তাহলে এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, তাহলে এই ত্রিভুজেরও তাই ক্ষেত্রফল হবে, তাই তো? এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে বি এ সি এর ক্ষেত্রফল হবে দ্বিতীয়, এটাকে বি এ সি হলো ত্রিভুজ বি এ সি এর ক্ষেত্রফল হবে। ওকে, তাহলে এটা তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমিটা কত? এসি, এসির মানটা কত? 5 ইন্টু উচ্চতা, এর উচ্চতা হচ্ছে বিডি। ওকে, তাহলে বিডির মানটা তাহলে কত হবে? আচ্ছা, হাফ হাফ গেল কেটে, 4 3 12, 12/5, তাহলে বিডি সমান 12/5। ওকে, তাহলে এটা হবে 2.4। ক্লিয়ার? এভাবেও করতে পারো, মানে এই ত্রিভুজটা যা ক্ষেত্রফল, একে যদি ঘুরিয়ে আমি আঁকি, একই তো ক্ষেত্রফল হবে, হলো। কিন্তু এভাবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ক্লিয়ার? দেখো, অতএব লিখে দিচ্ছি বিডি এর দৈর্ঘ্য তাহলে কত? 2.4 সেমি। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাদের আয়তনের অনুপাত বার করতে বলছে। দেখো, আমি লিখেছি প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 1/4। আচ্ছা, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে? 4π r1 স্কোয়ার বাই 4π r2 স্কোয়ার সমান 1/4। 4π কাটবে, বা কী লিখতে পারি? r1/r2 হোল স্কোয়ার সমান 1/2 এর হোল স্কোয়ার। পাওয়ারগুলো একই হয়ে যাবে, উড়ে যাবে। তাহলে কি হবে? r1/r2 সমান 1/2। এবার বলছে তাদের আয়তনের অনুপাত বার করতে বলছে। অতএব তাদের আয়তনের অনুপাতের সূত্র কি? 4/3 পাই আর কিউ, তাই তো? পাই r1 আর কিউ, আর 4/3 পাই r2 কিউ।
এটা কাটলো, পাই পাই কাটলো, তাহলে কী হবে R1/R2 হোল কিউ। R1/R2 মান আছে 1/2 হোল কিউ সমান কত 1/8, না সমান কী লিখতে হবে 1:8। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো এক্সের দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের সাংখ্যমান সমান, মানে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান তার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। ওকে, তাহলে কি লিখতে পারি, দেখো লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। ওকে, তাহলে পাই পাই গেল কেটে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আমরা কি জানি, তার শঙ্কুর যদি ছবিটা আমরা যদি আঁকি, এটা তো এল, এইটা এইচ, এইটা আর, তাহলে এইটা সমান কি হয়, এল সমান কি হবে √H² প্লাস আর স্কোয়ার হয়, তাই না? তাহলে এলের জায়গায় নিশ্চয়ই ওটা আমরা বসাতে পারবো। আচ্ছা, আর কাটলে এখানে আর পড়ে থাকবে, তাই তো? তাহলে RH/3 সমান এল হলো। উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই, তাহলে কি পাবো R² H²/9 সমান এল স্কোয়ারের মানটা তো আমরা জানি, তাই না? এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা ডাইরেক্ট এখানে তোমরা এটা না লিখে আমি কি, তাহলে এটা তো অতিভুজ, তাহলে L² সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর স্কোয়ার, এটা তাহলে নাও করতে পারো। তাহলে L² মানটা এখানে বসিয়ে দাও, L² মান করতে এইটা H² প্লাস আর স্কোয়ার। ওকে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 9H² প্লাস 9 R² সমান R² H²। ওকে, দেখো প্রশ্নে চেয়েছে উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ ও আর হলে 1/h²। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এই লাইনটা তোমরা করবে না হলো, এখানে তাহলে 1/9 থাকলো, এইটাকে তাহলে এদিকে আনো H² প্লাস R² H², তাই না? তাহলে সমান তাহলে কি লিখতে পারি 1/9 সমান এইটা বাই এইটা H² H² প্লাস R² কাটা H² কাটা, এই তো প্রমাণ হয়ে গেছে। তাহলে এই প্রমাণ না, এইটা আমার বার করতে বলেছিল 1/R² হলো 1/R² প্লাস 1/H² মান কত হলো, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এক্স সমান এ সাইন থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা, থিটাকে অপনয়ন করতে মানে তাড়াতে বলছে। দেখো এক্স সমান এ সাইন থিটা, আমি তাহলে কি লিখতে পারি x/a সমান সাইন থিটা। ওকে, উভয় পাশে বর্গ করে দাও, তোমরা লিখবে যে উভয় পাশে বর্গ করে পাই কি লিখব x²/a²। সরি, দেখা যায়নি যাদের জন্য, এইটা দেওয়া আছে, এই এটাকে এপাশে নিচ্ছি সমান সাইন থিটা আছে, উভয় পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে sin² থিটা। ওকে, আচ্ছা, আর একটা কি দিয়েছে, y সমান b tan থিটা, তাহলে y/b tan থিটা। এও ঠিক লেখো যে উভয় পাশে বর্গ করে পাই, দেখো লিখেছি উভয় পাশে বর্গ করে পাই,
তাহলে কী হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা। হলো, এটা যদি উল্টে দিই তাহলে কি হবে, একটা সূত্র আমরা তৈরি করতে পারবো, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ারকে উল্টালে কী হবে কোস স্কোয়ার থিটা। এটা কেউ ঠিক সেম বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কী হবে, এটা কট স্কোয়ার থিটা, তাই তো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি, আচ্ছা এখানে লিখছি, অতএব কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাই তো। আমরা সূত্র জানি, তাহলে কোস স্কোয়ার থিটার মান এইটা, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে দেখো এটাই অ্যান্সার। থিটা অপনয়ন হয়ে গেছে, মানে থিটা এখানে নেই। হলো, এবারে আমরা শেষ দাগের অঙ্কটা করছি। দেখো শেষ দাগের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এই যে বিভাজন গড় দিয়েছে, এটা প্রচুর রিপিট আছে 8.1, এফআই এক্সআই দেওয়া আছে, এফআই দিয়েছে কে এর মান বার করতে বলছে। তো পরিসংখ্যা বিভাজনের গড় পরিসংখ্যা বিভাজনের গড় কত দিয়েছে 8.1, বুঝলাম। তাহলে এপাশে আমরা পরিসংখ্যা বিভাজন গড়ের সূত্রটা লিখব নাকি, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই সমান কত 8.1। এর মানটা কিন্তু দেখো প্রশ্নে দেওয়া আছে 132 প্লাস 5K, আর সামেশান এফ আই এর মান দেওয়া আছে 20। এটা 8.1 বাই 10 দশমিক তুলে দিয়েছি, 10 দিয়ে 20 কোনাকুনি গুণ করে দাও, এটা নিচে কিছু নিয়ে 1 আছে, 132 প্লাস 5K সমান কত 162। তাহলে 5K সমান 162 মাইনাস 132 সমান কত 30। তাহলে K সমান 30/5 সমান 6, হলো, এটা 6 হলো। অতএব K এর মান 6। ওকে, তাহলে এই পর্যন্ত। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আমি চেষ্টা করছি যতটা পারছি ডিটেলস ভেঙে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। আর আমরা খুব তাড়াতাড়ি পর্ষদের অ্যান্সারগুলোও পরপর ভিডিওতে ছেড়ে দেবো। এবং ইতিহাস ভূগোলে দেখবে 1 নম্বর 2 নম্বর এবং ভূগোলের 5 নম্বর, ইতিহাসে 8 নম্বরে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে সাজেশান এবং অ্যান্সার। ওকে, তোমরা দেখে নেবে।